নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেল। তো যেসব কৃষক বন্ধুরা আছেন তাদের জন্য দারুণ একটি খবর উঠে আসছে। তো সেটি হলো 15 লক্ষ কৃষি জমিতে জল দিতে চলেছে রাজ্য সরকার এবং রবি শস্যের জন্য 5 জানুয়ারি জল ছাড়বে কেনেলে। তো বন্ধুরা, জল ছাড়া নিয়ে বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন কী তথ্য উঠে আসছে আমরা একটু দেখে নিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই তথ্যটি জাগো বাংলা যে পত্রিকা রয়েছে সেই জাগো বাংলা পত্রিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেখানে প্রথমেই বলা হয়েছে যে 15 লক্ষ কৃষি জমিতে সেচের জল দেবে রাজ্য সরকার। তো এই বিস্তারিত তথ্যটা আপনারা নিচের দিকে একটু দেখে নিন। তো দেখুন, এখানে বলা হয়েছে যে রবি মরশুমের আগে সিদ্ধান্ত কৃষি দপ্তরের। সেখানে বলা হয়েছে যে রবি মরশুমে ফসলের উৎপাদন বাড়াতে গতবারের থেকে আরও বেশি জমিতে সেচের জল সরবরাহ করবে রাজ্য সরকার। গত বছরের তুলনায় এবছর 32% বাড়ছে সেচের জলের পরিমাণ। ডিভিসি ক্যানেল, ময়ূরাক্ষী ক্যানেল, তিস্তা ক্যানেল দিয়ে চাষের জল সরবরাহ করা হবে। মোট 15 লক্ষ জমিতে জল দেওয়া হবে। সেচের জল নিয়ে ডিভিসির সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই বৈঠক শেষে জানিয়েছেন যে রবি মরশুম চাষের জন্য আগামী 5 জানুয়ারি ডিভিসি বিভিন্ন ক্যানেল থেকে জল ছাড়বে। তো আপনাদেরকে বলে দিই, এই যে সেচের জল, সেই সেচের জল কিন্তু 5 জানুয়ারি কিন্তু প্রত্যেক ক্যানেলে জলটি ছাড়া হবে। তো ডেটটি এখানে প্রকাশ করা হয়েছে, সেই ডেটটি হলো 5 জানুয়ারি। এই ডেটটি কিন্তু ক্যানেলে জল ছাড়া হবে, এটি কৃষিমন্ত্রী শোভনদেব কিন্তু চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। তারপর দেখুন বলা হয়েছে নবান্নের ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। তিনি ছাড়াও সেচ, কৃষি ও বিদ্যুৎ দপ্তরের সচিব উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন ডিভিসির একজন প্রতিনিধিও। সেই দুর্গাপুজোর আগে থেকে ডিভিসির সঙ্গে রাজ্য প্রশাসনের টানাপোড়েন চলছে। সাম্প্রতিক বন্যার কারণে ডিভিসি না জানিয়ে দামোদরে কিন্তু জল ছেড়েছিল বলে অভিযোগ তুলে রাজ্য সরকার। সেই থেকেই দুই তরফে চাপানোতর চলছে। প্রতি বছর রবি ও বোরো ও মরশুমে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলায় ডিভিসির সেচের জল ছাড়ার বিষয়ে ডিভিশনাল কমিশনার বৈঠক করেন। ডিভিসির আগে থেকে জানিয়ে দেয় তারা কতটা জল দিতে পারবে। তারপর সেই অনুযায়ী এই 5 জেলা ঠিক করে কতটা জমিতে চাষের জল পাবে। ডিভিসি রাজ্যকে জানিয়ে দেয় তারা এবার 2,21,000 একর ফুট সেচের জল দিতে পারবে। অর্থাৎ ডিভিসি থেকে যে জল ছাড়া হবে সেখানে বলা হয়েছে যে 2,21,000 একর ফুট সেচের জল কিন্তু ডিভিসি দিতে পারবে। তারা সেচের জল ছাড়তে শুরু করবে। 2021 সালে ডিভিসি এই মরশুমের জন্য জল দিয়েছিল 3,30,000 একর ফুট। তারপর থেকে ক্রমাগত জল ছাড়ার পরিমাণ কমতে কমতে এবার তা নেমেছে 2,21,000 একর ফুটে। স্বাভাবিক কারণে ডিভিসির সেচ সেবিত এলাকা রবি এবং বোরো মরশুমে চাষের ক্ষেত্রেও কমেছে। 2021 সালে পূর্ব বর্ধমান 65,900 একর সেচের জল মিলেছিল। কমতে কমতে এবার তা 37,000 একরে কিন্তু নেমেছে। ডিভিসি কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন জলাধারে কত পরিমাণ জল রয়েছে তার উপর নির্ভর করে সেচের জল কিন্তু দেওয়া হয়। অর্থাৎ রাজ্য এবং ডিভিসির মধ্যে একটা সংঘাত চলছেই এবং এখনও পর্যন্ত সেটি বর্তমান রয়েছে। এটি দুর্গাপুজোর পর থেকে কিন্তু সেটা শুরু হয়েছে। রাজ্য সরকার বলছে যে তারা ডিভিসিগুলোকে খালি করে দামোদরে কিন্তু জল ছেড়ে দিয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়েছিল এবং ডিভিসি কিন্তু সেটা মানতে নারাজ। সে যাই হোক, মোটামুটি ডিভিসির এবং রাজ্য সরকারের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই তথ্যগুলি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে যে আগামী 5 জানুয়ারি এই ডিভিসি থেকে বিভিন্ন ক্যানেলে কিন্তু জলগুলি ছাড়া হবে। তার মধ্যে রয়েছে ডিভিসি যে ক্যানেল, সেই ক্যানেলের মধ্যে ময়ূরাক্ষী ক্যানেল, তিস্তা ক্যানেল, এই জায়গাগুলি থেকে কিন্তু ক্যানেলে জলগুলি ছাড়া হবে এবং মোট বলা হয়েছে 15 লক্ষ জমিতে কিন্তু সেচের জল দেওয়া হবে। তো এটি কিন্তু ক দফাতে জল দেওয়া হবে এখনও পর্যন্ত সেটি কনফার্ম নয়। এরপর পরবর্তী আপডেটে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো যে ক দফাতে বা কবার এই ক্যানেলের মাধ্যমে জল দেবে। তো এই মিটিংয়ে যদি এটা জানা যেত যে কৃষকদের জন্য কোটি জল ছাড়বে, তাহলে কিন্তু কৃষকরা একটু স্বস্তি পেত যে 4টি বা 3টি যদি জল সেটা বলে দিত, তাহলে চাষ করার জন্য রবি শস্য বা বোরো ধানের জন্য যদি সেইটা জানা যেত তাহলে কিন্তু একটু সুবিধা হতো। কিন্তু সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। পরবর্তীতে আশা করা যায় সেটি কিন্তু নোটিশের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, তাহলে বিভিন্ন রকম খবরগুলি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।